কখনো কি এমন মনে হয়েছে আপনি খুব ক্লান্ত, শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছেন, চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক জেগে উঠল। হঠাৎ করে মাথার ভেতর হাজারটা চিন্তার ঢেউ আছড়ে পড়তে শুরু করলো। কাল কী হবে? আমি কি ভুল করলাম? আমার ভবিষ্যৎ কী? বাইরে পৃথিবী শান্ত, সবাই ঘুমোচ্ছে, কিন্তু আপনার মাথার ভেতরে একটা যুদ্ধক্ষেত্র চলছে। আপনি এপাশ ওপাশ করছেন, বালিশটা ভিজছে চোখের জলে কিংবা দীর্ঘশ্বাসে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে, তাই না? ভাই, আপনি একা নন। আজকের এই ভিডিওটা আপনার জন্য। আগামী 5টা মিনিট দয়া করে সব কাজ সরিয়ে রাখুন, হেডফোনটা লাগান। আজ আমরা এই মাথার ভেতরের যুদ্ধটা থামাবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি। অতিরিক্ত চিন্তা করে বা ওভার থিঙ্কিং করে আজ পর্যন্ত কি আপনি একটাও সমস্যার সমাধান করতে পেরেছেন? একটু ভাবুন তো। না, পারেননি। বরং দুশ্চিন্তা করে আপনি আজকের দিনের শান্তিটুকু পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আমরা মানুষরা একটা অদ্ভুত জাতি। আমরা সেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই যা হয়তো জীবনে কোনোদিন ঘটবেই না। গবেষণায় দেখা গেছে আমাদের 99% ভয়ই অমূলক। অথচ এই কাল্পনিক ভয়ের কারণে আমরা আমাদের বর্তমানকে হত্যা করছি। আপনার কি মনে হয় এই পৃথিবীটা আপনি চালাচ্ছেন? আপনার ক্যারিয়ার, আপনার সংসার, আপনার জীবন, এগুলোর নিয়ন্ত্রণ কি সত্যিই আপনার হাতে? আমরা ভাবি আমরাই সব, কিন্তু সত্যটা হলো আমরা একটা বিশাল নাটকের এক একটা ছোট অভিনেতা মাত্র। চিত্রনাট্যটা অন্য কেউ লিখে রেখেছেন, যিনি আপনাকে মায়ের পেটে থাকা অবস্থায় খাইয়েছেন, যিনি আপনাকে কোনো প্ল্যান ছাড়াই এতদূর নিয়ে এসেছেন, তিনি কি আপনার আগামীকালের কথা ভাবেননি? আমরা আসলে স্রষ্টার কাজে নাক গলাতে যাই, আর তখনই আমাদের ডিপ্রেশন শুরু হয়। আপনি যখন ড্রাইভারের সিট থেকে সরে গিয়ে প্যাসেঞ্জারের সিটে বসবেন, তখন দেখবেন জীবনটা কত সুন্দর। একটা উদাহরণ দিই, শুনুন। ধরুন আপনি একটা ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন। আপনার সাথে একটা ভারী লাগেজ বা ব্যাগ আছে। এখন আপনি সিটে বসে ওই ভারী ব্যাগটা যদি নিজের মাথার ওপর তুলে ধরে রাখেন, তাহলে কি ট্রেন জোরে চলবে? কিংবা ব্যাগটা কি তাড়াতাড়ি পৌঁছাবে? না, উল্টো আপনার ঘাড় ব্যথা হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমাদের জীবনটাও ঠিক এই ট্রেনের মতো, আর এই ট্রেনটা চালাচ্ছেন মহাবিশ্বের মালিক। আপনার জীবনের সমস্যাগুলো হলো ওই ভারী ব্যাগের মতো। আমরা বোকার মতো সেই সমস্যার ব্যাগটা মাথার ওপর তুলে বসে থাকি। আমরা ভাবি আমি চিন্তা না করলে বুঝি সব শেষ হয়ে যাবে। ভাই, ব্যাগটা নামিয়ে রাখুন। ট্রেন তার গতিতেই চলবে, গন্তব্য ঠিক করা আছে। আপনি অহেতুক কেন বোঝা বইবেন? পাখিগুলোর দিকে তাকান। সকালে যখন ওরা বাসা থেকে বের হয়, ওরা জানে না দুপুরে কী খাবে। ওদের কোনো ফ্রিজ নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, তবুও ওরা গান গায়, ওরা ওড়ে, কারণ ওরা জানে প্রকৃতি ওদের উপোস রাখবে না। আপনি তো সৃষ্টির সেরা জীব। আপনার মালিক কি আপনাকে ভুলে গেছেন? কখনোই না। তাহলে উপায় কি? এই অশান্ত মনকে শান্ত করার উপায় কি? একটাই উপায়, আর তা হলো স্যারেন্ডার বা সমর্পণ করা। বিশ্বাস করুন, যেদিন আপনি মন থেকে বলবেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমার আর শক্তি নেই, আমার এই ভাঙা নৌকা এখন তোমার হাতে, তুমি ভাসাবে না ডোবাবে সেটা তোমার ইচ্ছে, আমি আর চিন্তা করব না, ঠিক সেই মুহূর্তে আপনি এই কথাটা মন থেকে বলবেন। বিশ্বাস করুন ভাই, আপনার বুকের ভেতর থেকে 1000 টনের ওজন নেমে যাবে। মনে হবে আপনি পালকের মতো হালকা হয়ে গেছেন। আল্লাহ পবিত্র কোরআনে তার বাণীতে বারবার বলেছেন, তোমরা কেন ভয় পাও? আমি কি তোমাদের সাথে নেই? বিপদ আসছে, আসতে দিন। যিনি বিপদ দিয়েছেন তিনি উদ্ধারের পথ বানিয়ে রেখেছেন। তালা যখন তৈরি হয়, চাবি তার আগেই তৈরি হয়। আপনার সমস্যার সমাধানও রেডি আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এখন আমি চাই আপনি একটা কাজ করুন। প্লিজ ফোনটা পাশে রাখুন, বা শুধু অডিওটা শুনুন। চোখটা বন্ধ করুন। হ্যাঁ, বন্ধ করুন। একটা গভীর শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কল্পনা করুন আপনি একটা শান্ত নদীর পাড়ে বসে আছেন। ঝিরঝির বাতাস বইছে। আপনার মাথার যত চিন্তা, যত ভয়, যত হতাশা, সেগুলো কালো ধোঁয়ার মতো শরীর থেকে বের করে দিন। ভাবুন আপনার একজন অভিভাবক, মহান সৃষ্টিকর্তা আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, ভয় নেই বান্দা, আমি তো আছি। ফিল করুন একটা অদ্ভুত শান্তি আপনার শরীরে ছড়িয়ে পড়ছে। আগামীকাল যা হওয়ার হবে, কিন্তু এই মুহূর্তটা আপনার, এই শান্তিটুকু আপনার। নিজেকে বলুন, আমি ভালো আছি, আমি নিরাপদ আছি, আল্লাহ আমার সাথে আছেন। চোখ খুলুন। কেমন লাগছে এখন? একটু হালকা লাগছে না? ভাই,
জীবন খুব ছোট। এই কটা দিন অহেতুক চিন্তা করে নষ্ট করবেন না। যা আপনার কপালে আছে তা পাহাড়ের নিচে থাকলেও আপনার কাছে আসবে, আর যা নেই তা পৃথিবী উল্টে ফেললেও পাবেন না। তাই শান্ত থাকুন, হাসুন, আর সব ভার মালিকের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমান। ভালো থাকবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে অথবা প্রশান্তির কোনো ভোরে। আসসালামু আলাইকুম।